শীতকালে বিভিন্ন শীতকালীন সবজির পাশাপাশি বিভিন্ন রকম শাকও আমরা বাগানে লাগিয়ে থাকি। আজকে বাগান থেকে টাটকা পিরিং শাক তুলে পিরিং শাকের চচ্চড়ি রেসিপি আপনাদের মাঝে তুলে ধরবো। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার প্রথম বাগান থেকে টাটকা টাটকা পিরিং শাক তুলে নেব। এলাকা বিশেষে কিন্তু এই শাকটা অন্য অনেক নামেও পরিচিত। আপনারা এই শাকটা কী নামে চেনেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি প্রয়োজন মতো শাক বাগান থেকে তুলে নেব। এখানে আমি শুধু শাকের ডগাগুলো ছিঁড়ে নিচ্ছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা শাকের গোড়া বাদ দিয়ে পুরোটাই কেটে রান্না করতে পারেন। প্রয়োজন অনুযায়ী শাক বাগান থেকে তুলে নিয়েছি। এখন আমি শাকটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। এখানে যেহেতু আমি শাকের ডগাগুলো নিয়েছি তাই আমি শাকটা আর কুচিয়ে নিচ্ছি না। এখন চুলোয় একটা কড়া বসিয়ে দিয়ে দেব 1 চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হলে তেলের মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা আলু, আর দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা বেগুন। আপনারা চাইলে বেগুন বা আলুর পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এখানে আমি আলু আর বেগুনটা এখন নুন হলুদ সহযোগে একটু লাল লাল করে ভেজে নেব। আলু আর বেগুনটা আগে থাকতে ভেজে নিলে শাক রান্নার সময় আলু বেগুনটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। পিরিং শাকের এই চচ্চড়ি রেসিপি গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই বলছি বাড়িতে এই রেসিপিটি একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখন এই গরম তেলের মধ্যে আমি একটু বড়ি দিয়ে দিলাম। এখানে আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। এখন বড়িটাও আমি তেলের মধ্যে কয়েক মিনিট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে বড়িটাও তেল ঝরিয়ে তুলে নেব। এখন এই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও 1/2 চামচ পরিমাণ রসুন কুচি। এখন ফোড়নটাও তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে ফোড়নের একটা সুন্দর গন্ধ বের হয়। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো পিরিং শাক। শাকটা দেয়া হয়ে গেলে শাকটা ভালোভাবে নেড়ে চেড়ে একবার ফোড়নের সঙ্গে মিশিয়ে নেব। শাকটা কয়েক মিনিট নাড়াচাড়া করার পরই দেখবেন শাক থেকে অনেকটা পরিমাণে জল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে ভালোভাবে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আলু ও বেগুন ভাজার সময় যেহেতু আমি নুন হলুদ ব্যবহার করেছিলাম তাই আমি এখন আর শাকের মধ্যে নুন হলুদ কিছুই দিচ্ছি না। এখন আমি শাকটা 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন শাকের জল কিন্তু পুরোপুরি শুকিয়ে এসছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বড়ি। বড়িটা দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেটুকু জল আছে সেটুকু জল কিন্তু বড়ি পুরো শুষে নেবে। এই পর্যায়ে আপনারা নুনটা একবার চেক করে নিতে পারেন। পিরিং শাকের চচ্চড়ি রেসিপি পুরোপুরি তৈরি। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। তৈরি পিরিং শাকের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।